হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। সো গাইজ, আজকে আমি একটা ট্র্যাডিশনাল মেকআপ লুক ক্রিয়েট করছি যেটা একদমই ড্র্যাগ প্রুফ প্লাস ওয়াটার প্রুফ, কিন্তু কোনোভাবেই কিন্তু মেকআপটা উঠে যাবে না। একদম আমি টিস্যু দিয়ে রাফ করে দেখিয়ে দিচ্ছি, ফেসে একদম ড্র্যাগ করে দেখাচ্ছি যে মেকআপটা কোথাও থেকে উঠে গেছে কিনা, তোমরা দেখে নিতে পারো। আর গরমের দিনে তোমরা কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সবার প্রথমে ফেসটাকে ওয়াশ করে নিয়েছি, দেন টোনার অ্যাপ্লাই করেছি, গুড ভাইবসের টোনার। এখানে আমি ময়শ্চারাইজারের জন্য ইউজ করব হিমালয়ের একটা ময়শ্চারাইজার ক্রিম, যেটা ড্রাই স্কিনে আর কম্বিনেশন স্কিন টাইপে খুব ভালোভাবে স্যুট করবে, তোমরা ট্রাই করতে পারো। আর ড্রাই স্কিনের জন্য অয়েলি স্কিনের জন্য তোমরা কিন্তু পন্সেস সুপারলাইট জেল ময়শ্চারাইজারটা ট্রাই করতে পারো। এটাকে আমি পুরো ফেস আর নেক এরিয়াতে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি আইব্রোসটাকে ড্র করব, তার জন্য আমি সুইস বিউটির আইব্রো পোমেড থেকে ব্ল্যাক শেডটাকে নিয়ে আইব্রোসটাকে ড্র করে নিয়েছি। তো একটা অ্যাঙ্গুলার শ্যাডার ব্রাশ দিয়ে আমি খুব ভালোভাবে আমার আইব্রোসটাকে ড্র করে নিয়েছি। দেন আমি এরপর করব আইব্রোসটাকে ডিফাইন। তো তার জন্য আমি ইউজ করছি মেবলিনের 25 মিডিয়াম শেডের কনসিলারটা। এটা ভীষণ ভালো একটা কনসিলার, একদম লো টু মিডিয়াম কভারেজ প্রোভাইড করে। তো আমি আইব্রোসটাকে খুবই সিম্পলভাবে আমি ড্র করে নেওয়ার পরে ফিল করে নিয়েছি, প্লাস আইব্রোসটাকে ডিফাইনও করে নিচ্ছি। তো আইশ্যাডো বেসটাকেও সেম কনসিলার দিয়ে আমি ক্রিয়েট করে নেব। আর এখানে আমি ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করেছি আমার বেসটাকে ব্লেন্ড করার জন্য, আইশ্যাডো বেসটাকে প্লাস আমার আইব্রোসটাকে আইব্রো সাইডে যে কনসিলারটা অ্যাপ্লাই করছি সেটাকে ব্লেন্ড করার জন্য। তো এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আই বেসটাকে সেট করে নেব লুজ পাউডার দিয়ে। তো এটাকে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি একদম পাউডারটাকে পিক করে নিয়ে সেট করে নিয়েছি। এরপর কিন্তু আমি ড্যাজলারের একটা জেল লাইনার নিয়েছি, যেটা ব্ল্যাক কালার, একদম ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত ক্রিজ লাইনের নিচে পর্যন্ত খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি অ্যাপ্লাই করার পরে। তো এরপর কিন্তু এই প্যাস্টেল প্যালেট আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্লু শেডের এই কালারটা নিয়ে আমি আমার আইলিডে যে কাজলটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে আমি সেট করে নিয়েছি। এরপর কিন্তু একটা পিঙ্ক শেড নিয়ে ট্রানজিশন কালার অ্যাপ্লাই করে নিয়েছি একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে। এরপর কিন্তু একটা টেপার্ড পেন্সিল ব্রাশ নিয়ে আমি জাস্ট আমার ব্ল্যাক যে কাজলটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে স্মাচ করে নিচ্ছি, যার এজ লাইনটা আমি শুধু ব্লেন্ড করে করে আমার আই লুকটাকে আরও বেশি এনহ্যান্স করছি। এবার কিন্তু ফেসে যত ফল আউট ছিল সব কিন্তু ক্লিন করে নিয়েছি আমার আই লুকটাকে কমপ্লিট করার পর। তো এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই করব, তার জন্য আমি নিয়েছি ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমার। এটা কতটা ভালো প্রাইমার অয়েলি স্কিন টাইপের জন্য বলে বোঝানো যাবে না, তোমরা ইউজ করবে তারপর বুঝতে পারবে যে কতটা ভালোভাবে ফেসের যে পোর্সগুলো থাকে এটা ব্লার করে দেয়। এরপর ফেসটাকে কালার কারেক্টিং করার জন্য আমি ইনসাইডের প্যালেটটা ইউজ করেছি। এখান থেকে আমার স্কিন টোনের থেকে একটুখানি ডার্কার শেডের কনসিলার পিক করে নিয়ে আমার যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেই সব এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপর কিন্তু আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি মার্সের আর্টিস্টিক ফাউন্ডেশন ইন দি শেড 05 বাটারস্কচ। তো এই শেডটা আমার স্কিন টোনে একটুখানি লাইটার দেখাচ্ছে, তোমরা তোমাদের অনুযায়ী শেড নিতে পারো, এটা 12টা শেডে অ্যাভেলেবেল থাকে। তো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু আমি কনসিলার অ্যাপ্লাই করছি লরিয়ালের ফুল ওয়্যার কনসিলার ইন দি শেড 317। এই শেডটা ডাস্কি স্কিন টোনে বা মিডিয়াম স্কিন টোনে খুব ভালো দেখায় আর খুবই সুন্দর একটা হাইলাইটিংয়ের কাজ করবে ডাস্কি স্কিন টোনে। কনসিলারটাকে হাই স্পঞ্জে ব্লেন্ড করে নেওয়ার পরে ব্লাশার অ্যাপ্লাই করছি আমার চিকস, নোজ আর চিন এরিয়াতে। এরপর আমি ব্লাশটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে এবার আমি ফেসটাকে বেক করব, তার জন্য আমি পন্সের ন্যাচারাল বেকিং পাউডারটা নিয়েছি, যেটা একদমই লাইট ওয়েট টেক্সচার। তো 2 মিনিটের জন্য ফেসটাকে বেক করতে রেখে দিয়ে আমি আইশ্যাডো লুকটাকে কমপ্লিট করেছি। লোয়ার ল্যাশ লাইনের সেম ডিপ ব্লু কালারের শেডটা পিক করে নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনটাকে কমপ্লিট করে নিয়েছি। এরপর একটা ডার্ক ব্রঞ্জার টাইপের শেড নিয়ে মার্সের আইশ্যাডো প্যালেট থেকে আমার ফেসটাকে একটুখানি শেপ দিয়ে নিচ্ছি, যে আমার ফাউন্ডেশনটা একটুখানি লাইটার ইউজ করেছিলাম, তো এখানে কন্ট্রোল করে আমি ব্যালেন্স করে নিয়েছি, নোজটাকেও কন্ট্রোল করে নিয়েছি। তো নোজটাতে আমি একটুখানি কালার বেশি অ্যাপ্লাই করে ফেলেছি, এই জন্য একটুখানি ওভার দেখাচ্ছে, তোমরা কিন্তু ম্যানেজ করে নিতে পারো। এরপর ব্লাশারটাকে সেট করে নিয়েছি পাউডার ব্লাশার দিয়ে। এরপর হাইলাইটারও ইউজ করে নিয়েছি মার্সের 15 কালার আইশ্যাডো প্যালেট থেকে। এরপর লিপসটাকে বর্ডার করে নিয়েছি আমি মার্সের এই প্যালেট থেকে একটা ম্যাট শেড পিক করে নিয়ে, তারপর লিপসটাকে আমি ফিল করে নিয়েছি একটা মজেন্টা কালারের লিপস্টিক শেড দিয়ে। লিপস্টিকটা 7 শেডসের একটা লিপস্টিক। এরপর আই লুকটাকে কমপ্লিট করবো, তার জন্য আমি মাস্কারা ইউজ করছি, আজকে কোনো আইলাইনার আমি ইউজ করিনি। এসেন্সের মাস্কারাটা জাস্ট 1 কোট আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর ফেক ল্যাশেসও ইউজ করে নিয়েছি। দেন আমি যে লেন্সটা পরেছি সেটা কিন্তু একদম ডার্ক ব্রাউন কালারের একটা লেন্স, এটা আমি মিশো থেকে পারচেস করেছি। সো গাইস, দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক।
মাঝখানে আমি মেকআপটাকে ফিক্সও করে নিয়েছিলাম গুড ভাইবসের টোনার দিয়ে। তো এতে করে কিন্তু মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। এভাবে করে তোমরা কিন্তু গরমের দিনে লং লাস্টিং একটা ড্র্যাগ প্রুফ মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। সো এই ইন্ডিয়ান লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে জানাতে পারো। যদি ভিডিওটা এতক্ষণ দেখার পর তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবার দেখে নাও তোমরা আমার আপার লিপস এরিয়া থেকে বা নোজের থেকে কোথা থেকেও কিন্তু মেকআপটা উঠে যায়নি। সো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। ভিডিও ভালো লাগলে লাইক।